ভিউয়ার্স এখানে দুইটা দাপড়ির কবুতর আপনাদেরকে আগে একটু এক ঝলক দেখায় নেই। এই দুই দাপড়িতে যে কবুতরগুলো আছে তার মধ্যে 31টা কবুতর আছে যেগুলো হলো গিয়ে পাল্লা করা। তা আপনারা কবুতরগুলার কোয়ালিটি দেখতে পাইতেছেন, এখান থেকে দেখে বোঝা যাইতেছে, হাতে না ধরেই বোঝা যাইতেছে কবুতরগুলার কোয়ালিটি কিন্তু হাটে বাজারে আপনারা যেগুলো দেখেন তার থেকে দেখতেই বোঝা যাইতেছে অনেকগুলা বেটার। কিন্তু সব ধরনের কবুতরই আসে, এই কবুতরগুলোর কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আমরা ধরেও দেখবো। তো এখানে টোটাল যে কবুতরগুলো আছে অনেকগুলো কবুতর রয়েছে, তার মধ্যে টোটাল 31টা কবুতর আছে পাল্লা করা, আর বাকি কিছু বোধহয় বাচ্চা করে না কিছু করবে। সোবান ভাই বললো আর কি বাকি কবুতরগুলা বাসায় ছিল, ছুটানো হয় নাই, কিছু এখানের বাচ্চা করা। এই একই ব্লাডেরই কিছু কবুতরও আছে এর মধ্যে, একই ব্লাডের কিছু কবুতর আছে। এইটা হলো মাদির সাইডটা, এটা হলো মাদির সাইডটা। পাশে দেখছিলেন আপনারা মাদির দাপড়িটা, এখন আমরা দেখতেছি এটা নরের দাপড়ি নাকি ভাই সোহান ভাই? হ্যাঁ, এটা নরের দাপড়ি। এটা হলো নরের দাপড়ি। এই দাপড়িতেও অনেকগুলো কবুতর আছে, মানে এই নর মাদি দুই দাপড়ি মিলায় যতগুলো কবুতর আছে এখানে সবগুলো কবুতরই কি সেল হবে ভাইয়া? হ্যাঁ, সব সেল। এখানে আপনারা যতগুলো কবুতর দেখতে পাইতেছেন মাশাআল্লাহ সবগুলো কবুতরই সেল হবে। এবং আপনারা যারা মানে ভালো কবুতর খুঁজতেছেন আপনারা এখান থেকে কিছু কবুতর ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন। এখানে অনেক ভালো কোয়ালিটির কবুতর আছে এবং এর মধ্যে ভাই টোটাল মোটামুটি 31টার মতো আনুমানিক পাল্লা করা আছে। চার সাইড 31টা, দুইটা একটা হয়তো এদিক ওইদিক থাকতে পারে। তো মোটামুটি ভাইয়ের কাউন্টিং অনুযায়ী 31টা এখানে পাল্লা করা আছে। আর বাকিগুলাও এই একই ব্লাডের অথবা এদেরই বাচ্চা কাচ্চা, এই জেনারেশনেরই একই টাইপের জেনারেশনের থেকে কিছু কবুতর আর কি। ভালো কবুতর আছে অনেকগুলা। তো এর মধ্যে থেকে আমাদের এতগুলা কবুতর তো আসলে টুর্নামেন্ট খেলা কবুতর আছে ডিপজল ক্লাব থেকে। আচ্ছা আচ্ছা। ওপেন সাইড 6 রোড, ওপেন সাইড 6 রোড 4 রোড, মানে আর কি ভালো ভালো টুর্নামেন্টে খেলা এরকমেরও কিছু কবুতর এখানে রয়েছে দীপজল ভাইয়ের ক্লাবের থেকে। তো এরকমের কিছু কবুতরও এখানে রয়েছে। তো আমরা আপনাদেরকে কিছু কিছু কবুতর একটু ধরে দেখাই, যখন 2-4টা কবুতর দেখাবো তখন আপনাদেরকে একটু ডিটেলস বলতেছি। সব কবুতর আসলে অনেকগুলো কবুতর, তো সব কবুতর একদিনে দেখানোটা কঠিন হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে একটু দুইটা খাঁচা খুলে দুইটা খাঁচার কবুতরগুলো আগে একটু শর্টকাটে দেখাই নিলাম। আপনারা এর মধ্যে থেকেও যদি কোনো কবুতর পছন্দ হয় ভাইদের সাথে যোগাযোগ করবেন, ডিটেলস বললে ভাইরা একটু চেষ্টা করবে ইনশাল্লাহ আপনাদেরকে ওই কবুতরগুলো দিতে, এবং প্রাইস সম্পর্কেও ভাইরা কিছুটা ধারণা দিয়ে দিবে, মোবাইল নাম্বার লাস্টে দিয়ে দিব। তো আমরা আসেন কিছু কবুতর একটু ধরে ধরে দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আসছি জুবাইর ভাইয়ের ছাদে। জুবাইর ভাইয়ের ছাদে অনেকগুলো পাল্লা করা কবুতর আছে, কিছু কবুতর ভাই সেলও করবে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে যে জুবাইর ভাইয়ের সাথে এখানে আমাদের সাথে আছে সাবেদ ভাই। আসসালামু আলাইকুম সাবেদ ভাই। সাথে আছে জুয়েদ ভাই, আর আরেকজন ভাই আছে সাবেদ ভাইয়ের ছোট ভাই সোভান ভাই। ভাই একটু আশেপাশে গেছে আর কি। তো আমরা ভাইদের কবুতরগুলো একটু দেখবো, ভাইদের কবুতরের জন্য আপনারা একটু দোয়া করে দিবেন ইনশাল্লাহ। আর ভাইয়ের কিছু কবুতর আছে বিক্রি করার, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখাবো। তো ভাই আপনাদের সাথে একটু কথা বলি। ভাই কয় বছর ধরে কবুতর পালেন সাবেদ ভাই? আমি প্রায় 2006 সাল থেকে কবুতর পালি। 2006 সাল থেকে। এটা হলো গিয়ে গাবতলির মাজার রোডের এই সাইডে ভাইদের বাসাটা, ভাইদের লফটগুলা। সাবেদ ভাইদেরও আলাদা লফট আছে, ওইখানেও আরেক সময় যাবো ইনশাল্লাহ। এই যে পাশে সোবান ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। তো আমরা একটু ভাইদের কিছু কবুতর দেখবো, তার আগে একটু পরিচয় হয়। ভাই জুবাইর ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই কয় বছর পালেন? আমি 3 বছর পালি। 3 বছর ধরে পালেন। তো ভাইয়ের মানে কবুতর পালার হাতে খড়ি কি সোবান ভাইয়ের থেকে মোটামুটি? সোবান আচ্ছা আচ্ছা, শখটা ওখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সাবেদ ভাইয়ের ভাই সোবান ভাই, উনি হলো গিয়ে আপনাকে একটু এক্সট্রা সাপোর্ট দিচ্ছে সবসময় পাল্লার ক্ষেত্রে, আমি যেরকম শুনছি। তো এই যে সোবান ভাই আর সাবেদ ভাই একসাথে কবুতর পালে, ওনাদের আরেকটা লফট আছে। সোবান ভাই আপনি কবুতর পালা শুরু করছেন কয় বছর হয়েছে? আমার কবুতর পালাটা আমার ভাই থেকেই শুরু। আচ্ছা আচ্ছা। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তার 2 মাস আগে আর কি সব করে একজোড়া নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। ওই থেকে আমার ভাই আইসা সাপোর্ট দিছে, ওইখান থেকে আজকে 6-7 বছর হয়ে গেছে আমাদের। তো মানে বেসিক্যালি বিষয়টা কি, মানে আপনাদের কবুতরগুলো সব সাবেদ ভাই কালেক্ট করছে নাকি আপনি কালেক্ট করছেন বেশি? সাবেদ ভাইয়েরই বেশি কালেক্ট। আচ্ছা আচ্ছা, মানে কিনা দিছে ভাইয়া, পালছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ফুল সাপোর্টটা দিতে। আচ্ছা আচ্ছা। আর বেশিরভাগ পাল্লার থেকে আসা কবুতরই উনার কালেকশন বা উনার পেয়ারিং, আচ্ছা আচ্ছা, উনারে দিয়েই সব পেয়ারিং দেওয়া হয় আমাদের বাসায়। মানে ভাই বড় ভাই দেখে খাটনির কাজগুলো, পাল্লার কাজগুলো আপনারা দিয়ে করাই দিছে, এরকমের বিষয়টা? এরকম না কি, উনি ব্যস্ত থাকলে আমি সাপোর্ট দিই। আচ্ছা আচ্ছা। বা আমি ব্যস্ত থাকলে উনি তখন ভাইয়া সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা, মানে দুই ভাই মিলে বলছে। আমাদেরও ভাই সেরকম একই রকমের অনেকটা, আমার চাচাতো ভাই পালে আর কি।
তো আসেন আমরা ভাইয়ের কবুতরগুলো একটু দেখার চেষ্টা করি, কি কি কবুতর সেল করবে। আমরা সেল পোস্ট থেকে শুরু করব ভাই। হ্যাঁ, সেল পোস্ট থেকেই শুরু করি, ইনশাল্লাহ আমরা কিছু কবুতর দেখি। আসেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এই যে ভাইদের এখানে কিছু কবুতর দেখা শুরু করতেছি। প্রথমে একটা কবুতর ধরছি। ভাইয়া, এই কবুতরটা সম্পর্কে একটু বললেন, এটা কি কবুতর? এই কবুতরটা জিরাগলা টাইপের কবুতর। এই কবুতরটা আমাদের পাল্লা করা কবুতর। ওই যে 45 কিলো যে চারদিক পাল্লা করছি আমরা, তার আগের বছরও পাল্লায় ছুটছিল। এই ব্যাচেরই কবুতর টুর্নামেন্টও আসছে। এই কবুতরটা ও নিজে কি কোনো টুর্নামেন্টে আসছে? না, ও টুর্নামেন্টে আসে নাই, ওর ব্যাচের কবুতর টুর্নামেন্টে আসছে। টুর্নামেন্টে আসা কবুতর ওইখানেই আছে। ওর ব্যাচের কবুতর আছে, ও পাল্লার কবুতর। হ্যাঁ, ও পাল্লার কবুতর, একই ব্যাচের। একই ব্যাচের। পাল্লা হয়েছে আপনাদের মোটামুটি 4 সাইড হ্যাঁ, ঘুরানো। 45 কিলো, 31 কবুতর টিকছে আমাদের। 31 কিলো 45 কবুতর, সরি 31 কবুতর 45 কিলো টিকছে। ভাইয়া, পাকটা হ্যাঁ। একটু দেখি। এই যে কবুতরের পাক, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এটা কি মাদি কবুতর? হ্যাঁ, এটা মাদি কবুতর। মাদি কবুতর। কবুতরটার পাটা একটু দেখবো ভাইয়া। এই যে কবুতরের পা হালকা হালকা পশম রয়েছে, নখ সব এক কালার রয়েছে। কবুতরটার চোখটা একটু ভালো করে দেখা দেন ভাইয়া ধরে। মাথার শেপটা দেখেন, চোখটা দেখেন। আপনারা কবুতর নিবেন ঠিক আছে, কিন্তু কবুতরগুলো চিনাও রাখেন যে এই ধরনের কবুতরগুলা পাল্লায় ভালো রেজাল্ট করে নাকি ভাই? হাটে বাজারে এই ধরনের কবুতর পাইলে ইনশাল্লাহ কালেক্ট করার চেষ্টা করবেন। যদিও হাটে বাজারে এগুলা পাওয়াটা একটু কঠিন হয়ে যায় অনেক সময়, তবে উঠে অনেক সময় অনেক ধরনের কবুতর। তো এই যে কবুতরটা আছে, এই কবুতরটা ভাইদের পাল্লা করা কবুতর এবং 3-4 সাইড ঘুরানো কবুতর। হ্যাঁ, 4 সাইড। এবং অনেক কিলো করে, মোটামুটি 40 কিলো 45 কিলো মতো এক এক সাইডে ঘুরানো আছে। টুর্নামেন্টে যায় নাই, তবে এদের ভাই ব্রাদারই টুর্নামেন্টে গেছে। এই ব্লাডের কবুতর, জি জি, এই ব্লাডের কবুতরই টুর্নামেন্টে গেছে এবং সেখানে থেকে রেজাল্ট করছে মাশাআল্লাহ। তো এই কবুতরটার দাম কি রকমের চাচ্ছিলেন ভাইয়া? 4 সাইড ঘুরানো যে কবুতরগুলার প্রাইস ওইগুলি 2000 টাকা করে পড়বো। আর মানে 31টা যে পাল্লা করা আছে ওর ভিতরে আচ্ছা। টুর্নামেন্টের কবুতর আছে, 2000 টাকা করে প্রাইস পড়বো। আর এদের সাথেই আরো কিছু কবুতর আছে, ওইগুলি নিলে প্রাইসটা একটু কম পড়বো। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়া যেটা বললো যে আপনার এখানে অনেকগুলো যে কবুতর রয়েছে, এর মধ্যে যে কবুতরগুলো 4 সাইড ঘুরানো আছে, পাল্লা করা আছে বা টুর্নামেন্টে খেলা আছে, টুর্নামেন্টে সিল খাওয়া কবুতরও কিন্তু এই 31টার মধ্যে রয়েছে নাকি জি ভাই? জি, তো এইগুলা যদি আপনারা নেন তাইলে হলে কি 2000 টাকা করে পিস পড়বে। আর যদি হলে কি অন্যান্য কবুতরগুলা যেগুলো এই একই ব্লাডের কিন্তু হলে কি 4 সাইড ঘুরানো নাই বা পাল্লা করা নাই, একই ব্লাডের বা টুর্নামেন্টে নাই কিন্তু একই ব্লাডের, এই কবুতরগুলোর প্রাইসটা একটু কম পড়বে এদের থেকে কম্পারেটিভলি। সেটার প্রাইস কি রকমের পড়বে? সেটার প্রাইস 1200 টাকা করে থেকে 1500 টাকা আর কি, 1200 কোয়ালিটিটার উপর নির্ভর। 1200 থেকে 1500-র মধ্যে। আর কেউ যদি আপনারা লটে সবগুলা কবুতর একসাথে নিতে চান তাহলে তখন সেক্ষেত্রে একটু আর কি অনার করবে ভাইয়ারা। তো আমরা একটা কবুতর একটু দেখলাম আপনাদেরকে, জাস্ট স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য আমরা একটা কবুতর একটু বেশিক্ষণ সময় নিয়ে দেখলাম। আরও কিছু কবুতর দেখবো আমরা, কয়েকটা আরও। এটা দেখলাম আমরা একটা পাল্লা করা কবুতর, আমরা আরও কিছু পাল্লা করার কবুতর দেখে আসেন। এই যে এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা একটা নর কবুতর। এই নর কবুতর নিজেই দীপজল ভাইদের যে ক্লাব আছে ওই ক্লাবের থেকে টুর্নামেন্টে আসা কবুতর, এবং টুর্নামেন্টটা ছিল হলো গিয়ে 3 সাইডের, মানে 6টা সাইড সিলেক্ট করে দেওয়া ছিল, এর মধ্যে 3টা সাইড টচের মাধ্যমে সিলেক্টেড হয়েছে। সেই 3 সাইডে কবুতর ছাড়ছে এবং সেই 3 সাইডে থেকে ছাড়ার পরে আসা যে কবুতরগুলা তার মধ্যে এটা একটা। তো ওই যে 31 কবুতরের কথা বললাম, সেই 31 কবুতরের মধ্যে এটাও একটা নর কবুতর। মাশাআল্লাহ, আপনারা কবুতরটা একটু খেয়াল করার চেষ্টা করেন, সুন্দর কবুতর। পাকটা একটু দেখবো ভাইয়া। এই যে কবুতরের পাক। ভাই, এই টুর্নামেন্টটা হয়েছিল কত বছর হয়েছে? এই যে গত বছর। গত বছর? জি, আচ্ছা আচ্ছা, একদম মানে কি নতুন টুর্নামেন্টের গত বছরের এই কবুতর। মাশাআল্লাহ, এটার পা দেখবো ভাইয়া। এই যে পা দেখেন, কবুতরগুলোর নখ সব এক কালারের আছে। তো মাশাআল্লাহ, এইগুলো প্রুভেন কবুতর, এগুলোর আসলে আলাদা জাজমেন্টের কিছু নাই, কারণ এই কবুতর নিজেই সিল খাওয়া। এবং 45 কিলো ছিল বোধহয় না? জি, 45 কিলো 3 সাইড থেকে আসা কবুতর। মাশাআল্লাহ, একটা নর কবুতর। এই দেখেন এই টুর্নামেন্টের এই যে এই কবুতরটা, এই কবুতরটার ভাই ব্রাদারও কিন্তু এখানে রয়েছে। এই যে বাকি যে কবুতরগুলো রয়েছে তার মধ্যে এই ব্লাডেরই একই রকমের কবুতর রয়েছে, কিন্তু সেগুলো হয়তো টুর্নামেন্টে যায় নাই, হয়তো কিছু পাল্লায় গেছে, কিছু হয়তো পাল্লায়ও যায়নি, ব্রিড করছে। তো যেগুলো হলো পাল্লায় যায়নি, ব্রিড করছে, এই ব্লাডেরই কবুতর, সেগুলোর প্রাইস হইলো গিয়ে ভাই যেরকম বলছে 1200 টাকা বোধ হয় নাকি? 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে পড়বে ইনশাল্লাহ। তো এটা দেখলাম আরেকটা কবুতর। এই কবুতরটা নিতে গেলে কি রকমের পড়বে ভাইয়া? এই কবুতরটা ওই যে ওই প্রাইস 2000 টাকা। 2000 টাকা। দেখেন যে তাহলে টুর্নামেন্টের যে কবুতরগুলা এগুলা পড়বে 2000 টাকা করে। আপনারা আসলে ভাইয়াদের সাথে কথা বললে বা সামনাসামনি কবুতর দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, এবং তখন আপনারা আরও যাচাই বাছাই করে আরও সুন্দর করে সিলেক্ট করে কিছু কবুতর এখান থেকে ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন। কালেক্ট করার মতো কিছু কবুতর আছে ভাইদের কাছ থেকে। তো আমরা আসেন আরও কিছু কবুতর দেখি।
দেখেন মাশাআল্লাহ ভাইদের আরেকটা টুর্নামেন্ট খেলা কবুতর, এই কবুতরটাও নিজের টুর্নামেন্ট খেলা আছে, ওই যে একই টুর্নামেন্টের কথা গত বছরের জি টুর্নামেন্ট যেটা বললাম যে 6 সাইড ছিল, 6 সাইডের মধ্যে টচের মাধ্যমে 3 সাইড সিলেক্ট হয়েছে। সেই 3 সাইড থেকে 41 কিলো না 45 কিলো, 45 কিলো থেকে ছাড়া ছিল এই কবুতরগুলা। তো এই একই লটের আর কি আরেকটা কবুতর। ভাইদের ওই টুর্নামেন্টে কয়টা কবুতর আসছিল? ওই টুর্নামেন্টে কবুতর আসছিল হইলো গিয়া 9টা, 9টা। আর একটা আসছিল 2 দিন পরে। আচ্ছা, মানে টোটাল 10টা কবুতর ওই টুর্নামেন্টের আছে। জি এই 31টার মধ্যেই ওই 10টা আছে। 31টার মধ্যে 10টা আছে। জি আচ্ছা আচ্ছা ভাই, এটার পাকটা একটু দেখবো। দেখেন এই যে 45 কিলো খেলার কবুতরগুলোর মধ্যে 10টা কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতর একটু দেখতেছি, বাকি সবগুলা কবুতর ভাবে দেখানো যাইতেছে না আর কি, সময় তো থাকে না। তো এই দেখেন কবুতরটার পা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, ছোট ছোট পশম আছে এবং হালকা জাম কালার, হালকা জাম কালার আর কি যেটা বলে, নক এক কালার আছে, সুন্দর কবুতর। এই কবুতরটাও কি 2000 টাকা? জি, এটাও 2000 টাকা। মাশাআল্লাহ দেখেন 45 কিলো 3 সাইডে টুর্নামেন্টের থেকে আসা একটা কবুতর, মাত্র 2000 টাকা। আপনারা মানে আসলে কি হাটে বাজারের থেকে 2000 টাকায় আপনি হয়তো অনেকগুলা কবুতর পাবেন, 4-5টা কবুতর পাবেন, কিন্তু হলো কি এটা সিল খাওয়া কবুতর, এটার হলো কি একটা রেকর্ড আছে। এই একই ব্লাডের কবুতর আপনি যদি একটু ভালো একটা কবুতর যদি কালেক্ট করতে পারেন 4টা-5টার থেকে, তাহলে আমার মনে হয় সেটা ওয়াইজ ডিসিশন হবে, এটা মনে হয় না যে ভুল ডিসিশন হবে। তারপরে আপনারা দিবেন, আপনারা দেখে বাইছা নিবেন। এই যে একটা নর কবুতর আমরা দেখলাম, এটার দাম চাচ্ছেন তাহলে 2000 টাকা। 2000 টাকা। আমরা আরো কিছু কবুতর একটু দেখি। এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর দেখেন, এই কবুতরটা কি ভাই টুর্নামেন্টে ছিল না? না না, টুর্নামেন্টে ছিল না। এই কবুতরটা টুর্নামেন্টে ছিল না, কিন্তু পাল্লা করা কবুতর, মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর। আমার কাছে কবুতরটা সুন্দর লাগছে। এই কবুতরটা আমি আর কি বাইরে রিকোয়েস্ট করলাম যে ভাই এই কবুতরটা একটু দেখান, সুন্দর লাগলো তো এর জন্য। মাশাআল্লাহ এটার পাকটা একটু দেখি ভাইয়া। যে কবুতরের পাক দেখেন আপনারা, কালারফুল পাক, মাশাআল্লাহ সুন্দর কালারের, বাজু কালো আছে। এটা পা দেখবো ভাইয়া একটু, এই যে পা। আর এই কবুতরগুলা পাল্লা করা ছিল কি ভাই, ওই যে আপনাদের যে টুর্নামেন্ট ছিল ওই টুর্নামেন্টটা এম করে, তার মানে হলো কি মানে 6 সাইড যেটা বইলা দিছিল সেই অনুযায়ী আপনাদের পাল্লা করা ছিল। তাহলে এই কবুতরটা আপনারা কতটুকু মোটামুটি পাল্লা করছিলেন? ওই যে একই, মানে সব 31টার ব্যাচ, মানে একই পাল্লা করা। টুর্নামেন্টে আশাগুলি সেগুলা কি আপনারা মোটামুটি 40 কিলোর মতো 3-4 সাইডে ঘুরাইছিলেন? 45 কিলোর মধ্যে। কিলো এদিক ওদিক হতে পারে। 3 সাইডে 4 সাইডে ঘুরানো ছিল, 4 সাইড ঘুরানো ছিল। তো এটাও পাল্লা করা কবুতর, এটা আর কি টুর্নামেন্টে যায় নাই, কিন্তু কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ। তো এই কবুতরটার দাম কি রকম চাচ্ছেন ভাইয়া? ওই পাল্লা করা কবুতর 2000 টাকা, ওই একই। আচ্ছা আচ্ছা, পাল্লা করা কবুতর 2000 টাকা, একই রেট। এই কবুতর টুর্নামেন্টে যায় নাই তো কি হয়েছে ভাই, এই কবুতরও কিন্তু একইভাবে পাল্লাই গেছে, মানে একই টুর্নামেন্ট এইম করে এই কবুতরও পাল্লাই গেছে। তো তারপরে টুর্নামেন্টে যেগুলা গেছে সেগুলো আবার একই লটের মধ্যে রয়েছে, ওইটার দামও কিন্তু ওই একই রকমের। তারপর আপনারা দেখবেন যে যে কবুতর পছন্দ হয়, এটা নর কবুতর, তো নর কবুতর 2000 টাকা দাম চাচ্ছে, ঠিক আছে মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ একটা খাকি কবুতর, এটাও একটা খুবই সুন্দর কবুতর। এই কবুতরটা কি ভাই টুর্নামেন্ট বা পাল্লা করা আছে? পাল্লা করা আছে, টুর্নামেন্টে যায় নাই। এটা কি ওই 31 কবুতরের মধ্যে একটা? হ্যাঁ, 31 কবুতরের মধ্যে। 31 কবুতরের মধ্যে একটা লাল খাকি, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এটা পাকটা দেখি ভাই। এই যে কবুতরের পাক দেখতেছেন আপনারা, পা দেখবো ভাই একটু। চারি খাকি কালারের আছে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই কবুতরটার দাম কি রকমের পড়বে ভাই? 2000 টাকা পড়বে। 2000 টাকা নর কবুতর। জি, এই কবুতরটার দামও 2000 টাকা পড়বে, পাল্লা করা কবুতর, নর কবুতর, লাল খাকি কবুতর, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর আছে। আপনারা দেখতে পারেন, যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইদের সাথে। মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ একটা সবজি কবুতর দেখতেছেন, এই কবুতরটা ভাইদের টুর্নামেন্টে আসা না নাকি? এই কবুতরটা পাল্লা করা হয়নি, টুর্নামেন্টও দেওয়া হয়নি। ওর বোন পাল্লা করা কমপ্লিট, ওর বোন পাল্লা করা আছে, টুর্নামেন্টে খেলা আছে, কিন্তু ও স্পেসিফিক্যালি পাল্লা বা টুর্নামেন্টে যায় নাই। তো বিষয়টা দাঁড়াইছে যে এই কবুতরটা যেহেতু পাল্লা করা নাই, কিন্তু একই কোয়ালিটির কবুতর। ভাই কবুতরটার পাকটা একটু দেখা দেন, পাটা একটু দেখা দেন। দেখেন কবুতরের পাক আমি দেখাই আগে কবুতরটা, না অন্য কবুতরটার সাথেও ম্যাচ করে দেখেন। দুইটা কবুতরই দেখাবো আপনাদেরকে, একই ব্লাডের দুইটা কবুতর, দুই বোন। তো একটা পাল্লা করা আছে, একটা পাল্লা করা নেই। যেটা পাল্লা করা নাই সেটার প্রাইসটা হলো কি 1000-1200 নাকি? 1000 বলবো নাকি শুধু 1200? এটা ওই 1000-1200 কিছুটা আর কি অনার হয়তো ভাইয়া করবে, মানে 1200 চাওয়া দাম ভাইয়াদের, কিছুটা অনার হয়তো ভাইয়ারা করে দিবে ইনশাল্লাহ। আর যেটা কবুতর আপনাদের টুর্নামেন্ট করা আছে সেটার দাম 2000 টুর্নামেন্ট, আর পাল্লা করা যেটা, এটা 2000। এর বোন, আপন বোন দেখাইতাছি। এই যে এইটা হইছে ওর বোন, এটা হইছে পাল্লা কমপ্লিট। এটা পাল্লা কমপ্লিট। এটা চোখে তো ভাই অনেক লাল মাশাআল্লাহ, ওইটার থেকে এটা চোখ বেশি লাল।
মানে এটা কি উঠছে টুটছে বেশি, এই কারণে এটা চোখ লাল হয়ে গেছে? একই রকম উঠছে, এটা ছাড়া ছিল, ওটা ছিল লক লক ছিল। আচ্ছা আচ্ছা, এই কারণে ওর দানাটা একটু বেশি লাল হয়ে গেছে। মাশাআল্লাহ। এটার পা দেখি ভাই, এই দেখেন একই কবুতর দুইটা, একটা হলো গিয়ে পাল্লা করা, একটা পাল্লা ছাড়া। তো যেটা পাল্লা করা সেটা হলো 2000, যেটা পাল্লা করা ছাড়া সেটা হলো গিয়ে 1200 চাওয়া দাম। আপনারা তারপরে ভাইদের সাথে কথা বলতে পারবেন, কিছুটা সম্মান তো ভাইরা করবেই। যদি পরিচয় হয়, এক সময় দেখা গেল একটা একটু 200-100 টাকা কমে আপনারা নিলেন, আবার আরেকটা দেখা গেল 200-100 টাকা একটু বাড়তি দিয়েই নিলেন। তো এই মাশাআল্লাহ সুন্দর দুইটা কবুতর দেখলাম আমরা, আরো কিছু কবুতর ভাইদের কাছ থেকে দেখি। মাশাআল্লাহ, এই যে একটা কবুতর দেখেন, কবুতরটার চোখটা আগে দেখাই। এই দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর চোখ, ছোট্ট মনি, রোদ পড়ছে তো আরো ছোট হয়ে গেছে মনি। এই যে কবুতরটা খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। কিন্তু এই কবুতরটার একটা হিস্টোরি আছে, ভাই বলেন। এই কবুতরটার হিস্টরি হইছে, এই কবুতরটার পায়ের ভিতরে বেজিতে কামড় দিছিল। কামড় দিয়ে কি মাংস নিয়ে যেতে পারে নাই, কিন্তু ব্যথা দিছিল আর কি। মানে মানে পাউটা পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। আচ্ছা তো আচ্ছা ভাই ট্রিটমেন্ট করছে, ভাইয়ের কবুতর আচ্ছা আচ্ছা আরো দুইটা কবুতরের কামড় দিছে, ওইগুলো মারা গেছে। তো এই কবুতরটাই ল্যাংড়া পাও নিয়েই ও পাল্লা কমপ্লিট করছে এই কবুতরটা। মাশাআল্লাহ মানে কয় না, যদি ব্লাড লাইন থাকে ও আসবই। মাশাআল্লাহ। ভাই এটার পাকটা একটু দেখবো ভাই, যে কবুতরের পাক দেখেন মাশাআল্লাহ। বেজিতে কামড় দিছিল, এটার পায়ে ট্রিটমেন্ট করে এটা সুস্থ করা লাগছে। তারপরে এখন হলো কি এটা পাল্লা টাল্লা দিচ্ছে, ওই একই ভাবে পাল্লা আর কি, 45 কিলো করে 4 সাইডে ঘুরানো কবুতর গুলা। 31 কবুতরের ভিতরে এটাও একটা। 31 কবুতরের মধ্যে এটা আরেকটা কবুতর। এই কবুতরটাও আপনারা নিতে চাইলে 2000 টাকা চাওয়া দাম, তারপরে আপনারা কথা বলতে পারবেন। তো ভাইয়া আপনার একটা কথা বলি ভাইয়া, এই কবুতরটার যেহেতু এত প্রবলেম ছিল, তারপরে এটা আপনারা যেহেতু সুস্থ করছেন বা পায়ের ব্যথা এটা কমাইছেন, পাল্লাও করছেন, আসছে, মানে এই কবুতরটা বিক্রি করতে আপনাদের একটু কষ্ট লাগবে না ভাই? কবুতর তো ভাই বিক্রি করতে যার কবুতর তার তো কষ্ট লাগতাছেই, কিন্তু সমস্যা তো থাকেই মানুষের। হ্যাঁ, সমস্যার কারণেই তো হ্যাঁ বিক্রিটা। এমনি এদের ব্লাড লাইন তো আপনাদের কাছে ব্লাড লাইন আছে, ব্লাড লাইন আছে ভাইদের কাছে, এটার ব্লাড লাইন আছে, এর বাবা মা আছে। তো দেখা গেছে যে এই কবুতরটা বিক্রি করতে ভাইদের কষ্ট লাগবে, কিন্তু তারপরও আসলে সিচুয়েশন একটু কিছু কবুতর কমায় ফেলানোর মতো নাকি ভাই? জি জি, একটু কিছু কবুতর কমায় ফেলতে বা ঘুরানোর একটু দরকার পড়ছে ভাইদের, যে কারণে সেল করা। আসলে শখের জিনিস কেউ শখ করে বিক্রি করে না, শখের জিনিস আসলে সিচুয়েশনে পড়া বিক্রি করতে হয় অনেক সময়। তো এই মাদিটা যদি কেউ নিতে চান 2000 টাকা দাম পড়বে। জি মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ একটা সিলভার লাইনের কবুতর, খুবই সুন্দর কবুতর। কবুতর একটু ছটফট করতেছে, ভাইদের কবুতর বোধহয় সবসময় ভাবে ধরা হয় না, যে কারণে একটু ছটফট করতেছে। এই যে কবুতরের চোখটা দেখেন আপনারা, মাশাআল্লাহ সুন্দর কবুতর। এই যে কবুতরটা, এটা মাদি কবুতর। জি জি, সিলভারের মধ্যে মাদি কবুতর। এই কবুতরটা কি রেস বা পাল্লা করা? না ভাই, এটা পাল্লা করা হয়নি, রেস করাও নেই, পাল্লা করাও নেই, না না। কিন্তু সিলভার কবুতর। এটার তাহলে দাম কি হয়ে যায় 1200? 1200। তো দেখেন সিলভার কবুতর, রেস পাল্লা করা নাই, এর জন্য এটার দাম 1200। অথচ আরেকটা কবুতর, সিলভার কবুতরের এমনি দাম বেশি হয়। তো দেখা যাচ্ছে অন্য কবুতর যেটার দাম কম হয়, সবুজ গোলা, সেটা যদি পাল্লা করা থাকতো সেটার দাম আর একটু বেশি হইতো, মানে 2000 টাকা হইতো, এই আর কি। তো আপনারা দেখতে পান সিলভারের মধ্যে মাদি কবুতর, খুব সুন্দর। এই ব্লাডের কবুতর কি পাল্লা করা আছে আপনাদের? এই ব্লাডের কবুতর না, একটু ঘুরা ব্লাড পাল্লা করা আছে। আচ্ছা, এই ব্লাডের একটু ঘুরানো কবুতর যেগুলো পাল্লা করা আছে, এরকমেরও আছে। তো এই সিলভার মাদিটা যদি কেউ নিতে চান, এটার দাম পড়বে 1200 টাকা। আপনারা কথা বলতে পারবেন, কিছুটা হয়তো ভাইয়া অনার করবে। যে মাশাআল্লাহ একটা খাকি কবুতর, এই কবুতরটা ভাইদের এখানে টুর্নামেন্ট করে, টুর্নামেন্টে আসা, মানে আর কি ওই যে যেই 3 সাইডের টুর্নামেন্ট ছিল, 6 সাইডের মধ্যে টচ করে 3 সাইড সিলেক্ট করছিল 45 কিলোর, সেই টুর্নামেন্টে আসা কবুতর 31টা কবুতরের মধ্যে এটাও একটা মাদি কবুতর, মাশাআল্লাহ খাকি কবুতর। দেখেন সিলভার কবুতরের থেকে এই খাকি কবুতরটার দাম বেশি। সিলভার কবুতরটার দাম ছিল 1000 টাকা, 1200 টাকা, আর এটা দেখেন খাকি কবুতর, কিন্তু এটার দাম 2000 টাকা। মানে যে কবুতরের যে রেজাল্ট, পারফরমেন্স যে রকমের, সেই অনুযায়ী আর কি ভাইরা প্রাইস বলতেছে। ভাইরা যদি চাইতো তাহলে কিন্তু ঘুরেও বলতে পারতো, সিলভারটারে বলতে পারতো যে টুর্নামেন্টের, কিন্তু ভাই ঠকানোর দরকার নেই কাউরে, যেটা যেরকমের সেটা সেরকমের বলে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এই লাইনেরই ভাই আরেকটা আছে, ওটা পাল্লা করা শুধু, ওটা টুর্নামেন্টে দেওয়া হয়নি। এটা টুর্নামেন্টের, আর আরেকটা হলো পাল্লা করা। এই লাইনেরই একটু বাপের ব্লাডের কারণে একটু মানে একই কালার আসছে, ওটা টুর্নামেন্টে আসে, এটা টুর্নামেন্টে আসেনি, এটা পাল্লা করা। এই কবুতরটা পাল্লা করা, এটা টুর্নামেন্টে আসে নাই আর কি, ব্লাডের কারণে একটু ডিফারেন্ট হয়ে গেছে কবুতরগুলা। তো এটা পাল্লা করা কবুতর। এটা পাকটা দেখি ভাই, এই যে কবুতরের পাক, এটাও কি তাহলে 2000? হ্যাঁ, এটাও 2000 টাকা। এটাও এই 31 কবুতরের মধ্যে আরেকটা কবুতর, মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ। আমার বাসাও আছে পাল্লা করা আর কি, ভাইয়ের থেকে নিয়েছিলাম এক জোড়া, মানে মেন ব্রিডিংটা নিয়ে। একটা বাচ্চা হয়েছিল, কত বছর পাল্লা করছি, পাঠা বাচ্চাই ভালোই পারফরমেন্স দিছে, আছে আমার বাসাও এই লাইনেরই।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আরেকটা কবুতর দেখেন, কবুতরটার ঘের দেখেন, চোখ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর, মাশাআল্লাহ। এটাও একটা মাদি কবুতর, লাল খাকি, একটু জিরা স্টাইলের কবুতর। এটার সাথে কি জিরা গলা জোড়া দিলে কি রকমের হয় ভাই? জিরা গলাই হইব, খাকি দিলে খাকি আসে, জিরা দিলে জিরা হবে, ক্লাসিক্যাল মাদি আর কি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এই কবুতরটা কি পাল্লা টাল্লা করা? না, এটা পাল্লাও করা হয়নি, টুর্নামেন্টে দেওয়া হয়নি গা, কিন্তু এটা কবুতরটা খুব রাখা সুন্দর। হয়েছে আর কি। এদের থেকে বাচ্চা করছেন? এদের থেকে বাচ্চা করা হয়েছে। বাচ্চাগুলা কি রকমের করে? বাচ্চাগুলা লাল গিয়ার আসে না অতটা, কোনোটা আসে কোনোটা আসে না, 2 জোড়া বাচ্চাই করা হয়েছে। সেগুলা কি আপনারা পাল্লা টাল্লাই দিচ্ছেন নাকি দেন নাই? না, ওর তো ওরকম এজ না। আচ্ছা আচ্ছা, এটার বাচ্চা যেগুলো সেগুলো নতুন বাচ্চা আর কি। নতুন বাচ্চা থরে ফালানো হয় নাই, এটা বা ও পাকটা একটু টাইম দেখায় পায় দেন নাই। না। এই যে কবুতরের পাক, পা, এই যে কবুতরের পা। তো মাশাআল্লাহ এটাও সুন্দর একটা কবুতর। এই কবুতরটা নিতে গেলে 1200 নাকি? হ্যাঁ হ্যাঁ, 1200 টাকা। দেখেন কত সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। এটা কিন্তু খুবই সুন্দর কবুতর। এইটা সিলভার কবুতরটা, এগুলা কিন্তু খুবই সুন্দর কবুতর, ক্লাসিক কবুতর, দেখতেও ভালো লাগে। উড়ুক না উড়ুক, এটা বাসায় রেখে দিলেও দেখতেও ভালো লাগে, সৌন্দর্য আর কি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ এই দেখেন ভাইয়াদের যে খাকি জেনারেশনটা, তাদের প্যান্টস এর একটা কবুতর দেখাচ্ছি আর কি। মাশাআল্লাহ খুবই সুন্দর ব্রিডিং কবুতর। ওর Breeding এক কবুতর। বাচ্চা টুর্নামেন্টে আসছে, এক বাচ্চা পাল্লা কমপ্লিট, দুইটাই মাদি বাচ্চা। চোখের নর রিংটা বাচ্চা খুবই এখানে সুন্দর আছে। লাগলো, মাশাআল্লাহ কবুতরটা খুবই সুন্দর। চোখের রিংটা বিশেষ করে আমার কাছে খুব সুন্দর লাগলো। পাক কাটা কবুতর আছে তো, পাক ভাবে মানে পাকটা কাটা আর কি। এই দেখেন কবুতরের চোখ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর চোখ, মাশাআল্লাহ। এটা পাটা একটু দেখি ভাইয়া। যে পা দেখেন মোটা, জাম খাকির কালার। মধ্যেও মোটা এবং ছোটখাটোর মধ্যে জাম কালার হালকা, মাশাআল্লাহ সুন্দর কবুতর। এই কবুতরটা তো বিক্রির না? না না, এগুলা বিক্রির কবুতর না, এগুলা আর কি জাস্ট আপনাদেরকে দেখালাম যে প্যান্টস গুলা কি রকমের। এর এর বাচ্চা কাচ্চা তো দেখাইছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, এর বাচ্চাই। এর বাচ্চা কাচ্চা দেখানো হয়েছে, মাশাআল্লাহ। এমনি ব্রিডিং কয়েকটা কবুতর ভাইয়াদের দেখতেছি, আরো কয়েকটা একটু দেখি। এই যে মাশাআল্লাহ একটা কবুতর দেখেন, এই কবুতরটা কিন্তু মানে কি বলবো, যে আপনারা তো দেখতেছেন, এটা বলার কিছু লাগবে না, এটা আপনারা দেখেন, দেখলেই বুঝবেন যে কি জিনিস। মাশাআল্লাহ কবুতরটার সব দিকেই 100 মাশাআল্লাহ। যে পাওটা কবুতরের দেখছেন? পা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর পা, মানে গাঢ় জাম কালার, মাশাআল্লাহ। এই কবুতরটার বয়স কি রকমের হবে ভাইয়া? আড়াই বছর হইব। আনুমানিক 2.5 বছর বয়স কবুতরটার। বাচ্চা কাচ্চা আছে ওর ওইখানে, পাল্লা যে আসা, ওর বাচ্চা কাচ্চা আছে ওইখানে। ওর বাচ্চা কাচ্চা আছে পাল্লায় আসা। ওর প্যারেন্টসও ভাইদের কাছে ছিল, হয়তো এখন খুঁজে পাইতেছে না এরকমের বোধ না, এখন এই বাসায় নাই। এই বাসায় নাই। ওর প্যারেন্টসও আছে ভাইদের কাছে আর কি, এই বাসায় নাই। তো মাশাআল্লাহ এটা খুবই সুন্দর কবুতর। এটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এই ধরনের কবুতর আপনারা যদি কোথাও পান তাহলে ওগুলোকে কালেক্ট করবেন ইনশাআল্লাহ। এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা ইনশাআল্লাহ রেসের টুর্নামেন্টে ভালো করতে ভালো পারবেন করা যায় ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ একটা নর কবুতর, এই কবুতরের বাচ্চাও আপনাদের এখানে টুর্নামেন্টে আসে? টুর্নামেন্টে আসা এর বাচ্চা, মাশাআল্লাহ এই সেম কবুতরের বাচ্চা টুর্নামেন্টে আসা ভাইদের এখানে। এগুলা কবুতর বিক্রির না, কয়েকটা কবুতর ভাইরা একটু রিকোয়েস্টে দেখাচ্ছে। আপনারা মাশাআল্লাহ বললেন, আবার কেউ নজর টজর দিয়েন না ইনশাআল্লাহ। কবুতর এগুলো টুর্নামেন্টের কবুতর, মাশাআল্লাহ আপনারা চিনা রাখেন যে এই ধরনের কবুতর আপনারা হাটে বাজারে দেখলে ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবেন। খুবই সুন্দর কবুতর। যে কবুতরগুলোর চোখ দেখেন, পাথর চোখ। ভাই এটা কি পাথর চোখ বলা যায়? পাথর চোখ বলা যায়। যদি আরেকটু হলুদ হইতো তাহলে আরেকটু ভালো হইতো আর কি। এমনি আর কি সাদা চোখ আর কি, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটার পাটা দেখবো ভাইয়া। এটার পা হইলো গিয়া জাম কালারের। আমি জাম কালারের পা পছন্দ করতেছি দেখে ভাইয়ারাও একটু খুঁজে খুঁজে জাম কালার কয়েকটা দেখাচ্ছে আমাদেরকে তাদের ভালো কবুতরগুলোর মধ্যে। মাশাআল্লাহ কবুতরটা খুব সুন্দর আছে। কবুতরগুলা আল্লাহ চাইলে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ আবার ফিউচারে। এগুলা বিক্রির না, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। মাশাআল্লাহ ভাইয়াদের পছন্দের আরেকটা সবজি কবুতর আমরা দেখতেছি। এই কবুতরটার মানে আর কি রেজাল্ট মাশাআল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ ভালো মানে কি, এদেরকে পাল্লায় প্রত্যেক বছরই ভাইয়ারা পাঠাইতেছে এই ব্লাডের কবুতর। কিন্তু এই কবুতর বিক্রির না, কিন্তু আগে বলে রাখি মাশাআল্লাহ কবুতরটা অনেক সুন্দর, ভাইয়ারা শখ করে রাখছে। এই কবুতরের বাচ্চা কাচ্চাও ভালো রেজাল্ট করছে ইনশাআল্লাহ নাকি? বাচ্চা কাচ্চাও ভালো রেজাল্ট করা আছে ভাইয়ার এই কবুতরের। এটার পাকটা একটু দেখি। বাচ্চা কাচ্চা বলতে কি, এর ভাই বোন ভাই রেজাল্ট বোন, করা আচ্ছা আছে। আচ্ছা। এদেরকে দিয়ে ব্রিড করানো হয় না, এদের ভাই বোনের জেনারেশনের ওর বাচ্চা আছে, ওর বাচ্চা হইছে, ওর বাচ্চা আছে, ওর কিন্তু ওর বাচ্চা আছে। ছুটানো এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এটার পা দেখবো একটু ভাইয়া। এই যে কবুতরের পা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। আপনারা একটু দেখে রাখলেন যে সবজি কবুতর, এই ধরনের কবুতর যদি আপনারা হাটে বাজারে পান এগুলা কালেক্ট করতে পারেন। দেখেন ভাইয়ারা কিন্তু অন্যান্য অনেক কবুতরও হইলো গিয়ে বিক্রি করতেছে। অনেকে আছে না যে জাত দেখা কবুতর রাইখা দিচ্ছে। জাত মানে কি, যে সবজি একটা কবুতর, হাটে বাজারে কিন্তু সবজি অনেক পাওয়া যায়। তো ভাইয়ারা কিন্তু বলতে পারতো যে সবজিটারে বলতে পারতো যে পাল্লা না,
এটারে একটা ডস দিতে পারতো আপনাদেরকে, যে সিলভারটারে বলতো পাল্লার, এরকমের করে আপনাদের ধোকা দেওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইরা এরকমের করেনি, আমার কাছেও ভালো লাগছে এবং এরকমের করা উচিত না, আপনারাও করেন না। তো এই আর কি, এই কবুতরটা আপনাদেরকে একটু দেখাইলাম যাতে আপনাদের এই ধরনের কবুতর হাটে বাজারে দেখলে আপনারা কালেক্ট করতে পারেন, এর জন্যই আর কি। মাশাআল্লাহ একটা কবুতর দেখেন, মাদি কবুতর। অনেক কবুতর দেখাইতেছি না, দুইটা একটা কবুতর দেখাইতেছি, মানে দুইটা একটা না অনেক কবুতরই দেখাইছি, কিন্তু ভাইয়ের পাশে আরো অনেক কবুতর আছে। ডাবটির ভিতরে যখন ছাড়া ছিল মানে তো দেখছেন আপনারা কিছু কবুতর। এই একটা কবুতর দেন, কবুতরটার স্ট্যান্ডিংটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এখন অবশ্য হাতে ধরা আছে এর জন্য স্ট্যান্ডিং বোঝা যাচ্ছে না, এবং মল্টিং এ আছে। মল্টিং ক্লিয়ার হইলে কবুতরটা আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ, নাকি ভাই? হ্যাঁ। তো এই কবুতরটার পাকটা একটু দেখি ভাই। এর বাচ্চা টুর্নামেন্টে আসছে। এই যে কবুতরের পাক, জিরা গলা বাচ্চা বের হইছে, আরেকটা নরের লগে দিয়া সাপচিলা নরের লগে দেওয়া। সাপচিলা একটা নরের সাথে দিয়ে এই কবুতর থেকে জিরা গলা বাচ্চা আসছে, এবং সে বাচ্চা টুর্নামেন্টেও আসছে মাশাআল্লাহ। ব্লাডের ভিতরে থাকলে তো আসবেই মাশাআল্লাহ। এই কবুতরটা খুবই সুন্দর লাগছে। এটা পা কি রকমের ভাই? এই যে নখ কালো আছে, মিচমিচা কালো, আর পা মোটামুটি লাল। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই কবুতরটার মাথার শেপ, তারপরে ওই লাগে চোখ টোক, স্ট্যান্ডিং, এটা ছাড়লে এটা স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটা দেখতে পারবো ছাড়লে। কারণ আমরা স্ট্যান্ডিংটাও এটার একটু দেখাই। এই যে মাশাআল্লাহ কবুতরটা এখন একটু ছটফট করতেছে, কবুতরটার স্ট্যান্ডিংটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। তো ভিডিওতে ওইভাবে করে বোঝা যাইতেছে না কবুতর ছটফট করতেছে তো, কিন্তু কবুতরটা এটার কিন্তু স্ট্যান্ডিং খুব সুন্দর ছিল, মেইনলি মাথার শেপ টেপও সুন্দর। তো খুবই সুন্দর কিছু কবুতর ভাইদের কাছ থেকে দেখলাম। তো আসেন আমরা ভাইদের সাথে কিছুক্ষণ একটু কথা বলি। আমরা এতক্ষণ ভাইদের বাসায় কিছু কবুতর দেখলাম, মেইনলি জুবাইর ভাইয়ের কবুতর। জুবাইর ভাইকে সাপোর্ট করে দুই ভাই, আর এই যে দুই ভাই যে আছে সোবহান ভাই এবং হইলো গিয়ে ভাইয়ের নাম সাবেদ ভাই। আমার নাম মনে থাকে না অনেক সময়। এরশাদ আছে, ভাইদের সাপোর্ট করার জন্য আরো অনেকে আছে। সাপোর্ট করার বড় ভাই আছে, আমার একটা বড় ভাই আছে পলাশ ভাই। আচ্ছা আচ্ছা, আমাদেরকে অনেক সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা, একদিন হয়তো বা ভাইয়ের সাথে দেখা করাবো আপনারা নিয়ে যায় ইনশাআল্লাহ। ভাই খুব মন মানসিকতা অনেক ভালো একটা মানুষ ইনশাআল্লাহ। তো আমরা ভাইদের কিছু কবুতর দেখলাম। তো বেসিক্যালি ভাইদের অনেক কবুতর আছে, যেগুলোর এর মধ্যে কিছু কবুতর ভাইরা একটু কমায় ফেলবে, কিছু কবুতর সেল করবে। তো এখানে যে কবুতরগুলা রয়েছে এর মধ্যে যেগুলো পাল্লা করা, ভাইরা যেভাবে বলে দিচ্ছে টুর্নামেন্টের সেগুলা হলে 2000 টাকা করে নাকি? আর যেগুলা কবুতর হলে একই ব্লাডের কিন্তু পাল্লা বা টুর্নামেন্টে নাই, সেগুলোর প্রাইসটা একটু কম হবে, হয়তো 1200 টাকা, বা আসলে সম্মান করা যাবে, কিছুটা সম্মান হয়তো বা ভাইরা করতে পারবে। এবং ওভারঅল ভাইরা কিন্তু এক্সপেক্ট করতেছে যে সবগুলা কবুতর একসাথে যদি কেউ নিতে পারে, সেটা ভাইদের জন্য ভালো হবে আর তার জন্য ভালো হবে। কারণ দেখা গেল যে একই ব্লাডের 10টা কবুতর নিলে 10টা কবুতরের ভিতরে 10টাই তো ভালো করে না। তো 10টা যদি একসাথে নিয়ে নেয় তাহলে যেগুলো ভালো কবুতর সেগুলো সবকটা পাওয়া যায়। তো এই কারণে ভাইরাও সেভাবেই প্ল্যান করতেছে। তো আপনারা কথা বললেন, যদি কেউ একসাথে সবগুলা কবুতর নেন ডেফিনেটলি ভাইরা সেখানে একটা ভালো পরিমাণে অনার করার চেষ্টা করবে ইনশাল্লাহ, নাকি ভাই? তো এটা আর কি ভাইদের প্ল্যানের মধ্যে। আমরা একটু ভাইদের মোবাইল নাম্বারটা নিয়ে নিই ভাই, নাম্বারটা একটু দিয়ে। 0133 0133 25 25 93 93 292 292। জি, এটা হলো জুবাইর ভাইয়ের নাম্বার। জি আমার নাম্বার। আর সোবান ভাই একটু নাম্বারটা দিয়ে দেন যদি জুবাইর ভাইয়ের সবসময় না পাওয়া যায়। 01909 01909 540 540 272 272। আর সাবের ভাইয়ের নাম্বার সাবের ভাই দিতে চাইতেছেন, আমরা কি গোপনে দিয়ে দিব? সাবের ভাই ব্যস্ত থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো আমাদের সবার জন্য আর কি দোয়া করবেন ইনশাল্লাহ, কবুতরগুলো যেন ভালো থাকে। আর এই তো আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।